আমার বাচ্চা প্রত্যেকদিন স্কুলে ঢুকতে পারতেছে না, প্রত্যেকদিন এখানে সুরকিগুলি রাখা হয়েছে বেআইনিভাবে। আর আমার এখানে একটা ট্রাক গাড়ি রেখে দেয় প্রত্যেকটা দিন, বাচ্চা আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আইতে লাগি। হ্যাঁ, আর ওই দেখেন সিমেন্ট এখানে ফেলে রেখে বাচ্চা নামতে লেগে স্লিপ কেটে পড়ে যায়। কতদিন ধরে হইতে সমস্যাটা চলছে, বহুদিন যাবো চলছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো 1 মাস যাবো চলছে। ট্রাফিক এর আগে ট্রাফিকের কিচ্ছু কথা নাই, কিচ্ছু করে তো এর আগে কি আপনারা কোনো ধরনের কমপ্লেন? হ্যাঁ এর আগে কমপ্লেন করা হয়েছে, কোনো কিছু এটার কোনো মানে গাড়ি দিয়ে কি সামনের গেটটা আপনাদের বন্ধ করবে? হ্যাঁ হ্যাঁ বন্ধ থাকে, একদম পুরো বন্ধ থাকে অবস্থা। মানে থানাতে কমপ্লেন করছেন গাড়িগুলো? হ্যাঁ, এর আগে আমাদের দুপুরের বাচ্চারা ওইরকম করছিল, 1-2 দিন ভালো আসলো, ট্রাফিক 1-2 দিন আসলো, 2 দিন পরে থেকে আবার সেম। আমার গার্জিয়ানরা প্রত্যেক দিন মানে আয়া কইতেছে কোনো কিছু, আমার গার্জিয়ানরা কইতেছে, আমরা কইতেছি, তারপর আমরা কেউ পাত্তা লাগে না, আমরা কোনো তার কাছে কোনো পাত্তাই লাগে না। না হ্যাঁ, স্কুলের কর্তৃপক্ষ আমরা সবাই মিলে কিছু করতে পারি না, এখানে সব ব্যবসায়ীরা গাড়ি মানে মূল সমস্যা হচ্ছে গাড়ি দীর্ঘদিন ধরে এই জায়গাতে ঢুকতে পারে না, আর ঢুকতে পারতেন একটু করে দাঁড়ায় থাকেন, দেখেন যে আপনারা ঢুকতে পারবেন না। আমার স্টুডেন্টই সাইকেল নিয়ে যাচ্ছে, দিদিমণি টিচাররা স্কুটি নিয়ে বাইক নিয়ে ঢুকতেছে, দোকান কোনো রাস্তায় নেই। আজকে তো পুরো ঢুকতে পারতেছি না, আজকে সুরকির উপর দিয়ে গেলাম আমি আমার সব কলেজ, এই হলো মূল সমস্যা। এখন কি চান আপনারা? এটা যাতে না করা হয়, তাতে আমার বাচ্চা সুস্থ করে সরকার কোনো দায়িত্ব দিল না। সমস্যা হয়েছে সবসময় আমরা সকাল 5:30টার সময় এখানে আই, সবসময় দেখি একটা গাড়ির লাইন ওই মাথার থেকে ওই মাথা, ওই এন্দ আমরা গাড়ি রিক্সা লইয়া ঢুকতারি না, এন্দ ঢুকাইতারি না। স্কুল আইতে গেলে প্রতিদিন আমরা 10 মিনিট থেকে 15 মিনিট আমরা লেট। তার কি কারণ? এভরদা দেখেন এনে পাথরটি ফেলাই রাখছে একটা স্কুল নিয়ে, পাথরের লেগে আমরা স্টুডেন্ট কেমনি ঢুকামু? এভরদা গাড়ি একটা 8টা-9টা দিয়ে ওখানে আমরা বইকে আনতে গাড়িটা সরাইছি। স্কুল কর্তৃপক্ষ এই কথাটা জিজ্ঞাসা করছে, স্কুল কর্তৃপক্ষ আন্ডার লই করছে এবং আমরা স্কুল কর্তৃপক্ষ লই করছি। স্কুলের সীমানা ছাইরা করো, তোমরা ব্যবসা করতে না করছো, ব্যস্ততম রুট, তুমি পুরো রুট ইউজ করো, কিন্তু স্কুলের সীমানা তোমরা কিছু রাখতে পারছো না। কোনো ঠেলা না, কোনো গাড়ি না, কোনো বালু না, কোনো চিপস না। স্কুলের তো একটা নিয়ম শৃঙ্খলা আছে, তো ওই নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে এটা তোমরা আইন ভঙ্গ করে তোমরা এটা রাখতেছো। গভর্নমেন্ট তো কোনো কিছু মানে দেখতেছে এটা মানে এই স্কুলের বিরুদ্ধে মানে কোনো অ্যাকশন নিতেছে। আমরা অনেক দিন ধরে দেখতেছি, আমার বাচ্চা পরের থেকে আমি দেখতেছি এরকম